माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। ভিডিও করবেন না, আপনাকে সময় দেবো রাত 12টার পর। সরষের তেল নিয়ে আমি যাবো, তারপর আপনি সময় দেবো। So hey guys, this is back to another video. তো আজকের ভিডিওতে কথা বলবো সোশ্যাল মিডিয়া দুই উদ্গান্ডুকে নিয়ে, যারা নিজের ভিডিওর মধ্যে আলবাল কথা বলে নিজেকে নিজে খুব বড় সেলিব্রিটি মনে করে, যার নাম হলো স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। একে তো কোনো দিক থেকে স্মার্ট লাগে না, কারণ এ তো হচ্ছে পুরোপুরি একটা আর দ্বিতীয় নম্বর গান্ডুটাকে, সেটা তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে ঠিক বুঝতে পারবে। তো চলো আর বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করি। তো বাস ভিডিও শুরুতেই বলি, আমার একটা বন্ধুর হচ্ছে দুদিন পর জন্মদিন। তা আমরা বন্ধুটাকে সব বন্ধুরা মিলে কালকে ফোন করলাম যে ভাই পরশুদিন তো তোর জন্মদিন, তা তুই আমাদেরকে কি পার্টি দিবি। তারপর বন্ধু ফোনের মধ্যে যা বললো সেটা শুনে তোমরাও অবাক হয়ে যাবে, এটা শোনো। হ্যালো, কি রে ভাই, পরশুদিন তো তোর জন্মদিন রে, তাহলে কি পার্টি দিচ্ছিস আমাদেরকে? এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। এই ফুড ব্লগার গুলো আপেলের কথা শুনে যেরকম ভাবে খুশি হয়ে চিল্লাচ্ছে, মনে হচ্ছে রাজুদা এখানে কোনো আপেল সাইজের পেঁয়াজ দিচ্ছে না। এদের খুশি দেখে তো মনে হচ্ছে রাজুদা এখানে আপেল সাইজের কোনো পেঁয়াজ না, নিজের আপেল গুলোই খুলে দিচ্ছে। একটা মানুষ খেটে ইনকাম করে খাচ্ছে, তার কাজের সময় তার কাছে গিয়ে এই ফুড ব্লগার গুলো নিজেদের কন্টেন্টের জন্য তাকে এত কিছুই জিজ্ঞাসাবাদ করছে, যতটা সিআইডির মধ্যে দয়া অভিজিৎ পর্যন্ত কোনো ক্রিমিনালকে করে না। যার কারণে এই রাজুদা বাধ্য হয়ে তাদেরকে বারণ করছে, কিন্তু তারপরেও এই ফুড ব্লগার গুলোর একটুকুনিও মাথায় বুদ্ধি আসছে না। মানুষটাকে এখন ডিস্টার্ব করা উচিত না, মানুষটা কাজ বাজ করছে, কিন্তু এরা তাও করবে, এদেরকে বারণ করার পরেও করবে, কারণ লজ্জা নেই না। एक गांड पे रैप्टा मारा ना, सड़क पे हकता फिरेगा। কেউ কেউ তো আবার নাচতে নাচতে আপেল আপেল করে খুশি হয়ে চিল্লাচ্ছে। আমার মনে হয় না এই মালটাকে ওর নিজের আপেল গুলোই যদি খুলে দিয়ে দেওয়া হয় তাও এতটা খুশি হবে। আমার মনে হয় এই ফুড ব্লগার গুলো রাজুদার কাছে একটাই দাবি, যে রাজুদা নিজের বেচা কেনা পরে করবে, আগে ওদের কন্টেন্টের জন্য মাইক পাইক লাগিয়ে পুরোপুরি রেডি হয়ে যাও। আর রেডি না হলে ওরা জোর করে কলারে মাইক লাগাতে গিয়ে তরকারির মধ্যেই মাইকটাকে ফেলে দেবে। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। এই ফুড ব্লগার গুলো দিন দিন যা শুরু করছে, এবার থেকে মনে হয় প্রতিটা দোকানদারকে নিজের গলার মধ্যে এক একটা করে রড ঝালাই করে রাখতে হবে, যাতে এরা মাইকটা ঠিক করে লাগাতে পারে, না হলে এরা এরকম ভাবেই আসবে আর মাইক গুলোকে তরকারিতে ফেলতে লাগবে। কিন্তু একটা কথা, এরকম এক একটা করে যদি মাইক তরকারিতে ফেলতে থাকে তাহলে তো এটা মাইক তরকারি হয়ে যাবে, আনলিমিটেড মাইক তরকারি। হে প্রভু হে হরি নাম কৃষ্ণ। বলছি রাজুদা, তুমি তরকারিটা কি কি দিয়ে বানাও বললে? আলু, সোয়াবিন, বড়ি, বাদাম, সালাড, ডাল। না না রাজুদা, এগুলো বাদেও তোমার তরকারির মধ্যে আর একটা জিনিসও আছে, মাইক, আনলিমিটেড মাইক, তরকারির সাথে মাইক ফ্রি। দেখি দাদা আমার কাজটা করতে দিন স্যার, গায়ে লেগে। না, কাজ বাজ কিছুই করতে দেবে না তোমাকে, আগে ওদের ভিডিও। আপনার এখানে লেগে গেলে তো আপনার জামাটাই নষ্ট হয়ে যাবে। লাগুক গে, তাহলে একটা কাজ করো রাজুদা, এক হাতা তরকারি নিয়ে মালটার মুখে পুরো একদম ভালো করে লাগিয়ে দাও, আর বলো সারাদিন ধরে ওটাকে চেটে চেটে রিভিউ দিতে আর নিজের কাজ করতে। কন্ট্রোল। রাজু ভাই, তুমি আমার একটা কথাতে তেলে বেগুনে জ্বলে উঠলে, শুধু বলেছিলাম শাল পাতায় দিলে ভালো হয়। না না, এবার শাল পাতা না, এবার বাড়ি থেকে থালা বাটি গ্লাস এনে তোমাদেরকে খাইয়ে দেবে। মানে একটা মানুষ কাজ করছে, সেখানে গিয়েও তাকে জ্বালাচ্ছে, এইটা করলে ভালো হয়, ওইটা করলে ভালো হয়। বলছি এগুলো বলা কি খুবই দরকার? ভরতে এসছো ভরো আর চলে যাও, অত কথা কিসের? माल शेष। দোকান বন্ধ করছে সেটা নিয়েও ভিডিও করছে। এরপরে হয়তো দেখবো রাজুদা পায়খানা করতে গেছে, সেখানে গিয়েও রাজুদাকে প্রশ্ন করছে, রাজুদা পায়খানা করা শেষ, পায়খানার কালার কি হয়েছিল। মানে কি বলবো এই ফুড ব্লগারদের। লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে ফলোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না। ওলে বাপালে, তুমি রিভিউ দিতে দেয়নি? তাহলে তুমি একটা কাজ করো, তুমি লেবুর রিভিউ দাও, যাও। ও দাদা জানেন না এটা ভাইরাল দোকান? আরে এ তো স্মার্ট আলবাল বকা চাওয়ালা, চা বিক্রি ছেড়ে এখন আবার রোস্টিং করতে নেমেছে। চলো
দেখা যাক মালটাকে একটু ভালো করে। বাংলায় চা খেলে মানে গরম জল খেলে 1000 দোকান, আর চা খেলে 1 দোকান, সেটা হচ্ছে গ্র্যাজুয়েট চা দোকান। এ নাকি স্মার্ট গ্র্যাজুয়েট চা ওয়ালা। তোমার ওই স্মার্ট গ্র্যাজুয়েট চা না তোমার ভিডিও করবেন না, আপনাকে সময় দেবো রাত 12টার পর। সরষের তেল নিয়ে আমি যাবো, তারপর আপনি সময় দেবো। চা বিক্রি করছে, ফুড ব্লগিং করছে, রোস্টিং ভিডিও করছে, আবার সর্ষের তেল লাগানোরও ব্যবসা শুরু করেছে। ভালো, খুব ভালো, তোমার ব্যবসার মঙ্গল হোক। যে ফুড ব্লগারের জন্য তুই আজকে এই জায়গায় পকেট ছেঁড়া পড়া গান্ডু, কি বললে কথাটা? যে ফুড ব্লগারের জন্য তুই আজকে এই জায়গায়, যে ফুড ব্লগারদের জন্য তুই এই জায়গায়, তাহলে শোন রে ঝাটের গ্র্যাজুয়েট চাওয়ালা, তুই যে বলছিস যে ফুড ব্লগারদের জন্য নাকি রাজুদা আজকে এই জায়গায়, উল্টে বল ফুড ব্লগাররাই রাজুদাকে নিজের কন্টেন্ট হিসাবে পুরোপুরি বানিয়ে নিয়েছে। সব সময় রাজুদা এইটা কি, ওইটা কি, এইটা কেন করছো, ওটা কেন করছো, সব সময় পদে পদে ঘুরবে। আর সেই মানুষটা যদি বারণ করে দিল যে পরে ভিডিও করবে, এখন ভিডিও করবে না, তো সেটা তার অহংকার হয়ে গেল। তুই কিরকম গান্ডু রে? মানে কি বলবো, যাই হোক। অবশ্য তোকে বেশি বলে লাভ নেই, তুই ওই ফুড ব্লগারদের দিকেই পড়িস। এটা তো মা লক্ষ্মী রে ভাই, তুই পকেটের থেকে বেশি মা লক্ষ্মী ফুড ব্লগার না, যা তোকে ভাইরাল করে তারা রেশন সবাই লাইন দিয়ে খায়। ঠিকই বলেছে, ফুড ব্লগারদের জন্যই রাজুদা খেতে পাচ্ছে। ফুড ব্লগাররা যদি ভিডিও না করতো তাহলে তো রাজুদা খেতেই পেতো না। তা কে তুই গেছিলিস নাকি রাজুদার বাড়িতে পরোটাগুলো ভেজে দিয়ে আসতে? বাড়া ফুড ব্লগার করছিস। পরে পরে নিজে খুব ভারী বানিয়ে ফেলেছো, অহংকার বেশি থাকবে না, কিন্তু সবাই ভিতরে চলে যায়, তুমি ঢুকে যাবে। এটা ঠিক যে অহংকার করা কখনোই ভালো না, কিন্তু একটা কথা, মানুষের ব্যবহারই হচ্ছে মানুষের পরিচয়। আর কে বেশি অহংকার করে সেটা পাবলিক ভালো করেই জানে। সেই জন্যই তো তুই নিজের স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা করতে থাকিস। তুই হচ্ছে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা না, স্মার্ট ঝাঁটের চায়ওয়ালা। আর সর্ষের তেল লাগানোর কথা বলছিলিস, ওই সর্ষের তেল তোর পোদের মধ্যে ভালো করে লাগিয়ে চেলা কাঠ দিয়ে উদুম কেলানি দিতে হবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাহলে তোমার নাম তো রাই একদম, আচ্ছা এই বিজনেসে তো আসার কি এত শুনে তুমি তো। আর এই হচ্ছে স্মার্ট ঝাটের চাইওয়ালার ফুড ব্লগিং। ফুড রিভিউ ছেড়ে অন্য কিছুরই রিভিউ হচ্ছে। समझ रहे हो ना? এত শুনে তুমি তো শুনেছো শুটিং ফুটিং করো, তাই তো? শুটিং ফুটিং ছেড়ে দিয়ে বলছি যদি শুটিং তো করো বললে, তা কিসের শুটিং করো তুমি? আমি বলুম না, আমার শোরুম করে। চা পা বানাচ্ছে, মার্কেট নষ্ট হচ্ছে কিনা জানি না, তবে তোমাকে দেখে অনেক ছেলের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, যার মধ্যে একটা ডেমো তোমার সামনেই দাঁড়িয়ে আছে। তোমাকে দেখে তো সবাই এখানে চা খেতে চলে আসবে। হ্যাঁ, এই দিদিকে দেখেই সবাই চলে আসবে, তবে কি করতে আসবে সেটা জানি না। যেরকম তুই এসছিস, আরে দাদা ও কেন বিক্রি করছে কি না বিক্রি করছে এইসব যদি কথা হয়ে গিয়ে থাকে, তাহলে একটু বিরিয়ানির হাড়ের দিকেও দেখাও। ফুড ব্লগিং করতে গেছো, কিন্তু এখন অব্দি একবারও বিরিয়ানিটা দেখালে না ঠিক করে। সঠিক বলেছেন। কি গান করিস? এগুলো গান, এগুলো গান, আমাকে মাইকে বন্ধ। আর এই এক কাকা সব সময় মনে হয় বাংলাই খেয়ে থাকে, সারাক্ষণ শুধু ভাত বকবে আর হ্যাঁ 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 করে হাসবে শুধু। গান কাকে বলে আমি দেখাচ্ছি, এটা দেখ করছিস। এবার নিজে গান করবে আর গান করে বলবে যে অরিজিৎ সিংকে তো গান আমি শিখিয়েছি, অরিজিৎ সিং এর এত ফেস ভ্যালু কোথা দিয়ে আসলো, সব আমার জন্যই। মানে এ আর স্মার্ট ঝাঁটের চায়ওয়ালা দুজনে একই পার্টির লোক, শুধু ভাট বকে। ঠিক বলেছো। তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দাও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।